একই কাণ্ড! ইরান পৃথিবী থেকে মুছে যাবে? ইরান বলে কোনো দেশই থাকবে না? পৃথিবীতে ইরানের কোনো অস্তিত্ব রাখা হবে না? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক দখলদারি চালানোর চেষ্টা করছেন। এর মধ্যেই ইরানের ওপরে নানা হুঁশিয়ারিও দিয়েছেন, হুমকিও দিয়েছেন। এবার তিনি একেবারে বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের সামনে। বলেছেন তার কড়া নির্দেশ রয়েছে। কি নির্দেশ? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তার কড়া নির্দেশ রয়েছে। যা কিছু ঘটুক ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে। একটা গোটা স্বাধীন দেশ, তাদের প্রেসিডেন্ট আছে, তাদের জনগণ আছে। হ্যাঁ, তাদের মধ্যে নানা সমস্যা থাকতে পারে, তা নিয়ে বিক্ষোভ হচ্ছে, কিন্তু তা বলে আমেরিকান প্রেসিডেন্ট এই হুমকি দিতে পারেন পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে ইরানকে? মানে যে ওয়ার্ল্ড মানচিত্র ম্যাপ, সেই ওয়ার্ল্ড ম্যাপে ইরান বলে IRAN, ইরান বলে কোনো দেশ থাকবে না। নিশ্চয়ই 28শে ডিসেম্বর থেকে বিরাট বিক্ষোভ হচ্ছে। ইরানের আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। 5,500-এর ওপরে মানুষকে হত্যা করা হয়েছে, বিক্ষোভকারীকে। আবার নিরাপত্তারক্ষীও বহু মারা গেছেন। তাদের একমাত্র দাবি হচ্ছে এই খামেনির শাসন যেন রদ করা হয়, সিংহাসনচ্যুত করা হয়। কিন্তু ইরান বারবার বলে এসেছে যে এই বিক্ষোভকারীরা আমেরিকার দালাল। এই বিক্ষোভকারীদের নিযুক্ত করা হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছেন যারা, তারা আমেরিকার দালাল, আমেরিকাই এইটা আয়োজন করেছে। ইরান তো ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে সুরও চড়িয়েছিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ওপরে হামলা হলে ছেড়ে দেওয়া হবে না, হাত যদি লাগানো হয় সেই হাত কেটে ফেলা হবে। কিন্তু এবার তো একেবারে ইরানকে মুছে ফেলার হুমকি দিলেন সুইজারল্যান্ডে যাওয়ার আগে। এবং শুধু তাই নয়, তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি বলে শান্তি নিয়েও চিন্তিত নন বলে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে কতটা মারাত্মক হতে পারে এই সমস্ত কথাবার্তা গোটা বিশ্বের জন্য, যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে আমি শান্তি চাই না, আমি যুদ্ধ চাই, আমি হিংসা চাই, আমি রক্ত চাই, এ কথা বলতে এই সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু দেখিনি। কারণ বিশ্বযুদ্ধ আমরা ভুলে গেছি, নতুন করে বিশ্বযুদ্ধের কথা আমরা ভাবতে পারি না। কিন্তু কোথাও কি আমেরিকা এই হিংস্রতা, এই উন্মাদনা, এই রক্ত পিপাসু এই বিষয়টিকে আবার সামনে নিয়ে আসছে? তিনি নোবেল পুরস্কার পাননি বলে শান্তি নিয়ে চিন্তিত নন। এটা যদিও বলেছেন গ্রিনল্যান্ডের দখলদারির পরিপ্রেক্ষিতে, মানে গ্রিনল্যান্ডে যে করে হোক, রক্তপাত করেই হোক, মানুষ খুন করেই হোক, তিনি গ্রিনল্যান্ড দখল করবেন। কিন্তু এটা তো মারাত্মক কথা। এক হচ্ছে ইরানকে মুছে ফেলা হবে পৃথিবী থেকে, ইরান নামে কোনো দেশ থাকবে না। আরেকটা হচ্ছে নোবেল পুরস্কার পাননি বলে তিনি শান্তি নিয়ে চিন্তিতই নন। যে কোনো দেশের ওপরে হামলা হতে পারে, যে কোনো দেশের ওপরে ডোনাল্ড ট্রাম্পের দেশের আক্রমণ হতে পারে। আমেরিকার মানুষ কি তা চান? আসলে না। এখনকার সময়ে রাষ্ট্র যা চায় তাই হবে। এতে আমেরিকার মানুষেরও ক্ষতি হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেসব ভাবতে রাজি নন, যেহেতু ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত নোবেলটা আসেনি, শান্তি পুরস্কার পাননি, তাই শান্তি নিয়ে চিন্তিত নন। তাই বলতে পারেন যে তেহরান, ইরান থাকবে না। ভাবা যায়, এই ইরান তেহরান থাকবে না, কে আপনাকে দায়িত্ব দিল যে ইরান তেহরানকে মুছে ফেলার? কে ক্ষমতা দিল? কিন্তু এটাই আমেরিকা, এটাই ডোনাল্ড ট্রাম্প। মাত্র 1 বছর হয়েছে, আরো 4 বছর থাকবেন ক্ষমতায়। কি আগ্রাসী মনোভাব! এই আগ্রাসী মনোভাবের মধ্যে আবার নিজেরও ভয় আছে নাকি সেটাও উস্কানির জন্য? খুন হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, পরিষ্কার বললেন, সেই সাংবাদিকদের সামনেই বললেন যে আমেরিকা ইরানের মধ্যে এই উত্তেজনার মধ্যেই তিনি বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করা হবে,
এবং ইরানের দ্বারাই তিনি খুন হতে পারেন, এরকমই আশঙ্কা প্রকাশ করলেন। এবং এর জন্যই বলেছেন যে তাকে খুন করার চেষ্টা যদি হয় তাহলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে, ইরানকে বিশ্বের মানচিত্রে আর রাখা হবে না। আর ইরানও মুখ বুজে নেই। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তিনি বলেছেন, ট্রাম্প জানেন যদি কেউ আমাদের নেতার অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির দিকে হাত বাড়ান, আমরা শুধু সেই হাতটা কেটে ফেলবো না, বরং তাঁদের যে বৃত্ত সেই বৃত্তেও আগুন ধরিয়ে দেব। তার মানে কি ভয়াবহ যুদ্ধ হতে চলেছে। আমেরিকার এই আগ্রাসী মনোভাবের জন্যই আগামী সময়, এই আগামী 4 বছর বিশ্বে ভয়ঙ্কর নৈরাজ্য, ভয়ঙ্কর বিশৃঙ্খলা, ভয়ঙ্কর হিংসা এই সব দেখা দেবে। অর্থনীতি, রাজনীতি সবটা মিলিয়ে ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। ট্রাম্প খামেনির নিন্দা করে অসুস্থ মানুষ বলেছেন, অনুচিত মানুষ হত্যা না করে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করা সেটাও বলেছেন। ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে সেটাও বলেছেন। কিন্তু এগুলো তো ইরান ভালোভাবে নেবে না, খুব স্বাভাবিকভাবেই, কারণ অন্য দেশের বিষয়ে তিনি হস্তক্ষেপ করছেন, তিনি পদক্ষেপ করার কথা বলছেন, আর সেখানে বলছেন যে ইরানকে মুছে ফেলা হবে। ইসলামিক দেশ ইরান, এর আগে ইসলামিক দেশ ইরাকে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল, তারই পূর্বসূরি। এবং সাদ্দাম হোসেনকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, কি অত্যাচার করা হয়েছিল, কি না সাদ্দাম হোসেন একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র চালিয়েছিলেন, সেটা তো ওখানকার মানুষ বিচার করার কথা। কিন্তু সেটার দায়িত্ব কে নিল? আমেরিকা। ভেনেজুয়েলা, বিভীষণ না থাকলে পরে কখনো মাদুরোকে অপহরণ করা যেত না। একটা ভেনেজুয়েলার মতো গণতান্ত্রিক দেশকে, প্রেসিডেন্টের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো আমেরিকা। সেই আমেরিকা এবার হুমকি দিচ্ছে যে ইরানকে মুছে ফেলা হবে পৃথিবীর মানচিত্র থেকে। এটাই তো সব থেকে বড় আগ্রাসী মনোভাব, এটাই তো ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে চলেছে আগামী দিনে দুনিয়াকে। আমেরিকার বিরুদ্ধে জোট বাঁধবে ব্রিক্সের দেশগুলো, সেই ক্ষমতা কি আছে? ব্রিক্সের দেশের আগামী মিটিং অগাস্টে, তারপরে কি পৃথিবীর মানচিত্রে বদল কিছু আসবে, নাকি আমেরিকাই সর্বাধিনায়ক হয়ে বসে থাকবে? আর এই ধরনের হুঁশিয়ারি, হুমকি, আর অগাস্টের মধ্যেই ইরান মুছে যাবে না তো? ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী মনোভাব, গ্রিনল্যান্ডের জন্য রক্ত দেখবে না তো, রক্ত গঙ্গা বইবে না তো? এই আশঙ্কা তো রয়েই যাচ্ছে।